চাঁদা আমি ওইটাকে বলতে চাই যে কেউ দিতে চান না বা তাকে বাধ্য করা হচ্ছে, সেটা হলো চাঁদা। সড়ক পরিবহন খাতে চলমান চাঁদাবাজিকে সমঝোতা বা অলিখিত বিধি হিসেবে অভিহিত করায় সরকারের সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলমের তীব্র সমালোচনা করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডক্টর তাসনিম জারা। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে তিনি এই প্রতিক্রিয়া জানান। এর আগে বৃহস্পতিবার দুপুরে মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, পরিবহন খাতে মালিক ও শ্রমিক সমিতি যে অর্থ সংগ্রহ করে তা তিনি চাঁদাবাজি হিসেবে দেখেন না, বরং এটিকে একটি অলিখিত বিধি এবং সংশ্লিষ্টদের কল্যাণে ব্যয় হওয়া অর্থ হিসেবে বর্ণনা করেন তিনি। তার মতে, জোর করে টাকা না নিলে তাকে চাঁদাবাজি বলা যায় না। মন্ত্রীর এই বক্তব্যে কড়া প্রতিবাদ জানিয়ে ডক্টর তাসনিম জারা বলেন, মন্ত্রী যেটিকে সমঝোতা বলছেন তা আসলে চালকদের উপর চাকরি দেওয়া একটি অবৈধ পদ্ধতি। এই ধরনের অনিয়মকে সমঝোতা বলা কার্যত অবৈধ লেনদেনকে বৈধতার ভাষা দেওয়ার শামিল। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তাসনিম জারা আরো বলেন, এই কথিত সমঝোতার কারণে সাধারণ মানুষের পকেট কাটছে। অতিরিক্ত এই খরচের ফলে বাস ভাড়া ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে, যার চরম মূল্যদিতে হচ্ছে সাধারণ যাত্রী ও ভোক্তাদের। সড়কে শৃঙ্খলা ফেরাতে ডক্টর জারা সরকারকে কয়েকটি সুনির্দিষ্ট দাবি জানিয়েছেন। তা হলো, কল্যাণ তহবিলের অর্থ সংগ্রহ হতে হবে ব্যাংক অ্যাকাউন্ট বা বার্ষিক নিবন্ধন ফির মাধ্যমে। সড়ক থেকে উত্তোলিত বিপুল অর্থের পূর্ণাঙ্গ অডিট প্রকাশ করা হবে, যাতে বোঝা যায় এই টাকা শ্রমিকের কাছে যাচ্ছে নাকি বিশেষ কোনো গোষ্ঠীর পকেটে। পরিশেষে অনিয়মকে অলিখিত বিধি হিসেবে স্বীকৃতি না দিয়ে সড়কে প্রকৃত শৃঙ্খলা প্রতিষ্ঠায় সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান ডক্টর তাসনিম জারা। বাংলাদেশ বুলেটিন।